আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ইংলিশ ভার্সনের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে অনেকদিন পরে তোমাদের এলিমেন্টারি ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 7 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। চ্যাপ্টার 7 তোমাদের এই চ্যাপ্টারে যতগুলো প্রবলেম আছে আমরা আজকে সেই প্রবলেমগুলো সলিউশন করার চেষ্টা করব। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, শেয়ার করবে বন্ধুদের সাথে এবং কমেন্ট করবে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে। তো তোমাদের এলিমেন্টারি ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 7, দ্যাট ইজ মাল্টিপলস অ্যান্ড ফ্যাক্টরস। এই মাল্টিপলস অ্যান্ড ফ্যাক্টরস মানে কি আমরা আজকে সেটা ভালো মতো বোঝার চেষ্টা করব। মাল্টিপলস মানে তো আমরা বুঝি মাল্টিপ্লিকেশন থেকে মাল্টিপলস, যে কোনো সংখ্যার কে মাল্টিপ্লাই করে যে সংখ্যাটা দিই সেটাকে বলছি মাল্টিপলস। ঠিক আছে? সো আমরা এখানে 75 নাম্বার পেজে দেখো দেওয়া আছে common multiples. Number that are multiples of 3, both 3 and 4 are called common multiples. মানে 3 এবং 4 কে মাল্টিপ্লাই করলে যেটা পাওয়া যায় সেটাকে আমরা বলছি common multiples. দেখো 3 এবং 4 কে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে 24. So 12, 24, 36. These are the common multiples. Okay. এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটাকে বলছে লিস্ট কমন মাল্টিপলস, যেটাকে আমরা বলছি লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যেটাকে আমরা বলছি লসাগু, বাংলায় সংক্ষেপে লিস্ট কমন মাল্টিপলস, বাংলা এটাকে আমরা বলছি লসাগু। আর ফ্যাক্টরস যেটা আছে সেটাকে আমরা বলছি হাইয়েস্ট কমন ফ্যাক্টরস, যেটাকে বাংলায় বলে গসাগু। সো এই লসাগু এবং গসাগু বা লিস্ট কমন মাল্টিপল এন্ড হাইয়েস্ট কমন ফ্যাক্টরস, এই দুটো বিষয় নিয়ে আজকে তোমাদের আমরা আলোচনা করব। দেখো 75 নাম্বার পেজে যেটা দেওয়া আছে। Okay, list 3 common multiples of the following pairs of numbers, ordering them from smallest, and also write the least common multiples. দেখো আমাদেরকে লসাগু বের করতে হবে। 2 এবং 3 এর কমন মাল্টিপলস আমরা পেয়েছি 6, 12 and 18। তার মানে এটার মধ্যে লিস্ট কমন মাল্টিপলস, লিস্ট মানে হলো সবচেয়ে ছোট যে মাল্টিপলস, সেটাকে আমরা এখান থেকে আইডেন্টিফাই করব। সো এখানে आंसर 6 হচ্ছে এটার লিস্ট কমন মাল্টিপল, যেটাকে আমরা বাংলায় বলছি লসাগু। একইভাবে 4 and 5 এটা লিস্ট কমন মাল্টিপল হচ্ছে 20, 10 and 5 লিস্ট কমন মাল্টিপল পাচ্ছি 10। সো আগে বের করব কমন মাল্টিপলস, দেন আমরা এটার সবচেয়ে লিস্ট মানে ছোট যেটা সেটাকে আমরা বলছি লিস্ট কমন মাল্টিপলস। আর নাম্বার 4 এ দেওয়া আছে 3 and 7, 3 and 7 এর লিস্ট কমন মাল্টিপলস হচ্ছে 21, 42, 63। সো লিস্ট কমন হচ্ছে এখানে 21। ওকে, এরপরে দেখো পেজ নাম্বার 76 এ দেওয়া আছে ফাইন্ড দ্য লিস্ট কমন মাল্টিপলস। এখানে আমি একটু বুঝিয়ে বলি তোমাদেরকে এটা কিভাবে বের করব। 4, 6 and 9 এর এলসিএম বের করতে বলছে বা লসাগু বের করতে বলছে। কিভাবে বের করব আমরা? প্রথমে 4 এর মাল্টিপলস কি কি আছে আমরা বের করব। 4, 8, 12, 16, 20 আমরা এইভাবে করতে থাকব। একইভাবে 6 এর ক্ষেত্রেও তাই। 6, 12, 18, 24 আমরা মানে 6 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 3 দিয়ে মাল্টিপ্লাই করব, 4 দিয়ে মাল্টিপ্লাই করব, এভাবে আমরা পেতে থাকব। ঠিক আছে? একেবারে 9 এর ক্ষেত্রে তাই 9, 18, 27, 36, 45, 72 পর্যন্ত আমরা পাবো। এইবার যদি তোমরা দেখো এই তিনটার কমন মাল্টিপল যদি আমরা এখান থেকে সর্ট আউট করি, 72 হচ্ছে এটার লিস্ট কমন মাল্টিপল। সো 72 হচ্ছে এটা লসাগু বা এলসিএম। এরপরে আসো 4, 8, 12 এটা আমরা কিভাবে বের করব। 4 এর মাল্টিপলস আমরা আগে বের করব, দেন 8, দেন 12। সো আমরা এখানে তিনটার ক্ষেত্রে লিস্ট কমন মাল্টিপল পাচ্ছি 24। সো आंसर ইজ 24। And number 3, 4, 5 and 6, 4 এর মাল্টিপলস আমরা বের করব,
4 8 12 4 কে আমরা মাল্টিপল করতে থাকবো, ঠিক আছে? 60 পর্যন্ত গেলাম, 5 এর ক্ষেত্রে তাই, 60 পর্যন্ত গেলাম, 6 এর ক্ষেত্রে 60 পর্যন্ত গেলাম। সো এখানে কমন মাল্টিপল হচ্ছে, আমরা কি বলছি, এলসিএম বা লসাগু হচ্ছে 60। সো আই গেস তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে যে এটা হচ্ছে 78 নম্বর পেজে ফ্যাক্টরস এন্ড কমন ফ্যাক্টরস। ফ্যাক্টরস যেটাকে এখানে আমাদেরকে মানে ডিভাইড করার ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে। 7 কে কত সংখ্যা দিয়ে ডিভাইড করা যায়, 9 কে কত সংখ্যা দিয়ে ডিভাইড করা যায়, 10 কে কয়টা সংখ্যা দিয়ে ডিভাইড করা যায়, এটা হচ্ছে সেই বিষয়টাকে মাথায় রাখতে হবে। যেমন 7 কে আমরা 1 এবং 7 ছাড়া কোনোটা দিয়ে আমরা ডিভাইড করতে পারি না। সো 7 এর ফ্যাক্টর হচ্ছে 1 এবং 7। 9 এর ক্ষেত্রে 1 3 এবং 9, এই তিনটে দিয়ে আমরা 9 কে ডিভাইড করতে পারি। 10 এর ক্ষেত্রে দেখো, 10 এর ক্ষেত্রে হচ্ছে 1 2 5 10, এই তিনটা দিয়ে আমরা 10 কে ডিভাইড করতে পারি। সো এগুলো হচ্ছে এটার ফ্যাক্টরস। 24 এর ক্ষেত্রে 1 দিয়ে 24 কে ডিভাইড করা যায়, 2 দিয়ে করা যায়, 3 দিয়ে করা যায়, 4 দিয়ে করা যায়, 5 দিয়ে করা যায় না, 6 দিয়ে করা যায়, 8 দিয়ে করা যায়, 12 দিয়ে করা যায়, 24 দিয়ে করা যায়। সো these are the factors of 24. একইভাবে 36 1 2 3 4 6 9 12 18, এগুলো হচ্ছে সবগুলাই 36 এর ফ্যাক্টরস, যেটা দিয়ে 36 কে ডিভাইড করা যাবে। সো এটা হচ্ছে আমার ফ্যাক্টরস, যেটা দিয়ে কোনো সংখ্যাকে ডিভাইড করা যাবে, দ্যাট ইজ কল্ড ফ্যাক্টরস, কিপ ইট মাইন্ড। পেজ নাম্বার 80 তে দেওয়া আছে, দেখো হাইয়েস্ট কমন ফ্যাক্টরস, যেটাকে আমরা বলছি গরিষ্ঠ সাধারণ ফ্যাক্টর বা গুণিনিয়ক, যেটাকে বলছি HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যেটাকে আমরা গসাগু বলছি। ওকে, বাংলায় গসাগু বলি আমরা। এখন এখানে বলছে তোমরা এখান থেকে এই 6টা অঙ্ক দেওয়া আছে, এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গসাগু বের করতে বলছে। তার মানে হাইয়েস্ট যে সংখ্যা দিয়ে 12 এবং 20 কে ডিভাইড করা যাবে। সো দেখো আমরা 12 এবং 20 কে কোন কোন সংখ্যা দিয়ে ডিভাইড করা যায়, 1 2 3 4 6 12 দিয়ে 12 কে ডিভাইড করা যায়। কিভাবে, 20 কে হলো 1 2 4 5 10 20। সো the কমন ফ্যাক্টর হচ্ছে 1 2 এবং 4। সো তার মধ্যে সবচেয়ে বড় কোনটা, 4। সো HCF হলো এখানে 4। ওকে, আচ্ছা, নাম্বার 2 তে দেখো, নাম্বার 2 তে দেখছি আমরা 5 এবং 8 এর HCF বের করতে হবে এবং কমন ফ্যাক্টর বের করতে হবে। আমরা দেখছি 5 কে শুধুমাত্র দুইটা সংখ্যা দিয়ে ডিভাইড করা যায়, 1 এবং 5। ওকে, আর 8 কে হচ্ছে 1 2 8 4, এইগুলো দিয়ে আমরা ডিভাইড করতে পারি। ওকে, সো এখানে কমন ফ্যাক্টর আমরা পাচ্ছি 1। সো 1 হচ্ছে তাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টরস। এবার আসো দেখি আমরা 28 এবং 42। 28 কে কি দিয়ে ডিভাইড করা যায়? 1 দিয়ে অবশ্যই করা যায়, 2 দিয়ে করা যায়, 4 দিয়ে করা যায়, 7 দিয়ে করা যায়, 14 দিয়ে করা যায়, 28 দিয়ে করা যায়। এরপরে আসো 42। 42 কে আমরা 1 2 3 6 7 14 21 42। এখন দেখো এখানে কমন কি কি আছে, 1 তো কমন, 2 কমন, 7 কমন, আর 14 হচ্ছে কমন। তাহলে এদের হচ্ছে 1 2 7 আর 14 হচ্ছে এদের কমন ফ্যাক্টরস। আর এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টরস হচ্ছে আমরা এখানে পাচ্ছি 14। সো 14 ইজ আওয়ার আনসার। এরপরে আসো 4 নম্বরের ক্ষেত্রে কিভাবে আমরা করব, আই গেস তোমরা এটা পারবা। 6 নম্বরটা দেখো, 12 36 and 60, what is their common factors and HCF or highest common factors, যেটাকে আমরা বলছি গসাগু। সো 12 এর কমন ফ্যাক্টরস আমরা আগে বের করি, 1 2 3 4 6 12। 36 এর ক্ষেত্রে 1 2 3 6 9 6 9 12 18 36। আর 60 এর ক্ষেত্রে these are the factors. এখন আমরা যদি এদের কমন ফ্যাক্টরস দেখি, 1 তো সবার কমন ফ্যাক্টরস, 2 আছে, 3 আছে, 6 আছে, 4 আছে, 12 আছে। এইগুলো হচ্ছে তিনটার ক্ষেত্রে কমন ফ্যাক্টরস। এটার মধ্যে হাইয়েস্ট হলো 12। সো 12 is our answer here. Okay,
আচ্ছা, পেজ নাম্বার 18 এ দেখো কিছু একটা প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে। এখানে বলছে I have a piece of paper which is 18 centimeter long and 12 centimeter wide and I want to spread square of same size all over the surface of the paper. Is it possible to spread square whose side is 2 centimeter all over? তার মানে এখানে আমাদের কি বের করতে বলছে ফ্যাক্টর, মানে হচ্ছে তোমার হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি আছে সেটা বের করতে বলছে। সো দেখো 18 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার, আমরা যদি দেখি 18 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটারের কমন ফ্যাক্টর হচ্ছে 2। সো HCM is 2, সো আমাদের এখানে 2 সেন্টিমিটার এটাকে স্প্রেড করা পসিবল। ওকে, is it possible to square whose side is 5 centimeter all over? 5 সেন্টিমিটার দিয়ে আমরা এটাকে ডিভাইড করতে পারবো না। 18 cannot be divided by the 5, 12 cannot be divided by the 5, so আমরা 5 সেন্টিমিটার স্কয়ার শেপ এটাকে আমরা ডিভাইড করতে পারবো না। ওকে, সো এটা আনসার হবে নো। আই হোপ এটা বুঝতে পেরেছো। সো ফ্যাক্টর যদি দেখি আমরা 18 এবং 12 কে 2 দিয়ে ডিভাইড করা যাবে, এই জন্য এটা ফিজিবল, এন্ড 5 দিয়ে করা যাবে না, এই জন্য এটা ফিজিবল। ওকে ওকে, what relation is there between 12 and 18 and the length of side of the square? সো এখানে বলছে সাইড অফ দ্য স্কয়ারের রিলেশন হচ্ছে, আমরা এটাকে বলছি কমন ফ্যাক্টর হচ্ছে 18 এবং 12 এর there is a common factor, so this is the relation they have. Okay, so possible length of the side of the square মানে হচ্ছে কমন ফ্যাক্টর কি কি আছে। আমার 18 এবং 12 কে কত দিয়ে ডিভাইড করা যায় আমরা জানি, এটা হচ্ছে 1 2 3 6, এটা হচ্ছে এদের কমন ফ্যাক্টর। সো 1 2 3 6 হলো এদের পসিবল সাইড লেন্থ। ঠিক আছে, how long is the length of the side of the biggest possible square? তার মানে highest possible square কত হবে, মানে HCF কত হবে। আমাদের এখানে आंसर হলো 6 সেন্টিমিটার। সো 6 সেন্টিমিটার হচ্ছে এদের possible highest possible square. ওকে, আন্ডারস্টুড। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, 82 নাম্বার পেজে যেটা আছে প্রাইম নাম্বার, ইটস ভেরি ইম্পর্টেন্ট। প্রাইম নাম্বার কে বাংলায় আমরা বুঝি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে হলো যে সংখ্যাটাকে ওই সংখ্যা ছাড়া 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করা যায় না, সেটাকে আমরা বলছি প্রাইম নাম্বারস। সো 2 3 5 7 এই সংখ্যাগুলোকে 1 এবং 2 অর ওই সংখ্যাটা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করা যায় না। সো দ্যাটস ওয়াই ইটস কল্ড প্রাইম নাম্বার। আবার 1 ছাড়া নাম্বার that are neither 1 nor the prime numbers, সেটাকে আমরা বলছি কম্পোজিট নাম্বার, এটাকে বাংলায় বলছি আমরা যৌগিক সংখ্যা। সো 100 পর্যন্ত কি কি কম্পোজিট প্রাইম নাম্বার আছে যেটাকে আমরা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না ওই সংখ্যাটা ছাড়া। দেখো কয়টা আছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 25টা prime number আছে other than 1. Okay, so 100 পর্যন্ত 25টা prime number আছে। composite number কোনটাকে বলছি, যেটাকে আমরা number that are neither 1 nor the prime number is called the composite number. Okay, composite numbers are made of multiplication of the prime numbers. So prime number is the basic building block for all the numbers. এই কয়েকটা স্টেটমেন্ট আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ট্রু ফলস এমসিকিউ তে এটা লাগবে। ওকে, এইবার আসো এক্সারসাইজ। এক্সারসাইজ কি বলছে, 1 এ দেখো লিস্ট 3 multiples for the following numbers, 3 multiples of the following numbers, মানে 3টা মাল্টিপলস আমরা হাইয়েস্ট বের করব। 4 এর 3 মাল্টিপলস হচ্ছে 4 মাল্টিপ্লাই 2 হচ্ছে 1 হচ্ছে 4, 4 মাল্টিপল 2 হচ্ছে 8, 3 হচ্ছে 12, একইভাবে 7 14 21, 11 হচ্ছে 11 22 33। ওকে, আনসার হচ্ছে এটা, ভেরি সিম্পল।
এরপরে অঙ্কটা দেখো, list 3 common multiples for the following pair of the numbers, ordering them from the smallest and also write the least common multiples. LCM যেটাকে আমরা বলছি লসাগু। ওকে, লিস্ট কমন মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 3 and 4 এর ক্ষেত্রে দেখো 3 মাল্টিপলস কি কি আছে, আমরা পেয়েছি 3, 6, 9, 12, 36 পর্যন্ত পেয়েছি। 4 কে যদি আমরা 4 টাইমস টেবিল যদি আমরা চিন্তা করি, 4 9s are 36। সো এখানে কমন মাল্টিপলস আমরা তিনটা পেয়েছি। এখানে দেখো 12, 24 and 36। ওকে, সো দিস আর দ্য 3 কমন মাল্টিপলস। আর এদিকে লিস্ট কমন হচ্ছে সবচেয়ে ছোট হলো 12। আচ্ছা, এরপরে আছে 4 and 9। 4 and 9 এর মাল্টিপলস যদি আমরা দেখি, কমন মাল্টিপলস অ্যাটলিস্ট তিনটা যদি আমাদেরকে দেখতে হয়, আমরা এখানে দেখো 36, 72 and 108। আর এদের লিস্ট কমন হলো 36। ওকে, আচ্ছা, এরপর আছে 3 and 9। 3 and 9 এর ক্ষেত্রে আমরা সহজে পাবো 9, 18, 27। ওকে, 9, 18, 27। সো এলসিএম হচ্ছে এখানে 9। 5 আর 8 এর ক্ষেত্রে একটু কমপ্লিকেটেড হবে। দেখো 40, 80, 125 আর এলসিএম হচ্ছে 40। আচ্ছা, এরপর হচ্ছে ফ্যাক্টরস। আমরা এর আগে ফ্যাক্টরস হচ্ছে ডিসকাস করেছি, যেটা হচ্ছে ডিভাইড করার বিষয়টা। হ্যাঁ, 9 কে কোন কোন সংখ্যা দিয়ে ডিভাইড করা যায়, 1, 3, 9 এটা দিয়ে ডিভাইড করা। 12 কে 1, 2, 3, 4, 6, 9 আর 12। 24 এর ক্ষেত্রে দেখো 1, 2, 3, 4, 6, 8, 12, 24। 30 এর ক্ষেত্রে এটা হচ্ছে ফ্যাক্টরস। এরপর আসো কমন ফ্যাক্টরস। 9 এবং 15 এর কমন ফ্যাক্টরস যদি আমরা বের করি তিনটা করে, list all the common factors of the following numbers. যেমন 9 হচ্ছে 1, 3, 9, 15 এর ক্ষেত্রে 1, 3, 5 আর 15। So their common factors হলো 1 আর 3, highest common factors হলো 3। 14 আর 21 এর ক্ষেত্রে 1 আর 7 হলো কমন ফ্যাক্টরস, হাইয়েস্ট হলো 7 মানে গসাগু হলো 7। 24 আর 40 এর ক্ষেত্রে 1, 2, 4, 8 হচ্ছে কমন ফ্যাক্টরস আর 8 হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টরস। 5 আর 9 এর ক্ষেত্রে 1, only 1 and 1 is the common factors. When two numbers have no common factors other than 1, they are called co-prime numbers. Very important, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। যখন দুইটা সংখ্যার কোনো কমন ফ্যাক্টর পাওয়া যায় না, তাদেরকে বলছে কো-প্রাইম নাম্বারস। ওকে, আচ্ছা, এখন একই অঙ্কের এলসিএম এবং এইচসিএফ বের করতে বলছে আমাদেরকে। 8, 12, 24 এটার প্রথমে এইচসিএফ পেয়েছি আমরা, কমন ফ্যাক্টর হচ্ছে 1 to 4, সো দেয়ার এইচসিএফ হলো 4 আর তাদের কমন ফ্যাক্টরস হলো 24 আর 48 আর এলসিএম হলো 24। ওকে, নাম্বার 2, 9, 12, 18 এদের কমন ফ্যাক্টরস আমরা পেয়েছি 3 আর 9 আর 9 হচ্ছে এদের এইচসিএফ আর 7 to 2 হলো এদের এলসিএম। কিভাবে বের করতে হয় এটা আমরা অলরেডি ডিসকাস করেছি, সো ইউ ক্যান গেট ইট নাও। আচ্ছা, নাম্বার 6 এ দেখো, put 2, 3 or 5 in the blank to make any composite number. এখানে 2 into 2 হলো 4, 3 into 3 into 3 হলো 27, 5, 3, 2 হলো 30. A composite number we can make. Okay, find the multiples of 2, 3 and 5 among the number in the box. Okay, এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে, এখানে মাল্টিপলস অফ 2 কোনটা? 2 মাল্টিপলস মানে মাথায় রাখতে হবে যেটার লাস্টে হলো odd even নাম্বার আছে এবং 0 আছে, that is the multiples of 2। তাহলে কি কি আছে? 248, 460, 912, 810, that's it। Okay, আর 3 এর ক্ষেত্রে মাথায় রাখতে হবে আমাদেরকে একটু ডিভাইড করে দেখতে হবে। কমনলি আমরা যদি দেখি লাস্টে 1, 9, অনেক সময় 0, 5 এগুলোর ক্ষেত্রে 3 প্রযোজ্য হবে। আর 5 এর ক্ষেত্রে মাথায় রাখবো দুইটা জিনিস, একটা হলো 5 লাস্টে 5 থাকবে অর 0 থাকবে, 5 থাকবে অর 0 থাকবে।
So these are the 5 numbers, so the multiple of 5. Okay, এখন কয়েকটা তোমাদের এখানে প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে, আমরা কিভাবে এই প্রবলেমস গুলো সলভ করব। দেখো, there are two bells. Bell A rings every 8 minutes and bell B rings every 6 minutes. The bell ring together at noon. When is the next time they will ring together? মানে তারা নেক্সট টাইম একসাথে কখন রিং করবে। তাহলে আমাদেরকে এটা বের করার জন্য তাদের 8 এবং 6 এর এলসিএম বের করতে হবে। সো 8 এবং 6 এর এলসিএম হলো, কিভাবে বের করবো আমরা, দেখো 24 is the LCM of 8 and 6. সো নুনে মানে 12টার সময় একবার বাজলো, তাহলে নেক্সট টাইম বাজবে হলো 12:24 after 24 minutes. Okay, so to find when they will ring together again, we need to calculate the LCM of 8 and 6. Okay, I have a piece of paper 36 long and 24 centimeter wide, and I want to spread squares of the same size all over the surface of the paper. How long is the length of the side biggest square possible? আমাদের এখানে ফ্যাক্টর বের করতে হবে 36 এবং 24 এর হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করতে হবে। এখানে আমরা হাইয়েস্ট কমন ফ্যাক্টর যেভাবে বের করি, 36 এর কমন ফ্যাক্টর বের করব আগে, 24 এর কমন ফ্যাক্টর বের করব আগে, then we will get the HCF. So how long is the length of the side of the biggest square? বিগেস্ট যখন বলবে তখন HCF টা মাথায় রাখবে অলওয়েজ, আর যখন স্মলেস্ট বলবে তখন হচ্ছে তোমার LCM টা মাথায় রাখতে হবে। ওকে, এই যেখানে দেখো smallest square we can make. We arranged regular tiles of 5 cm long and 7 cm wide like the figure on the right side to make the smallest square possible. যখনই smallest square possible বলবে তখন মাথায় রাখবে we have to make the LCM. Okay, 5 এবং 7 এর LCM হলো 35, so 35 হলো আমাদের এখানে smallest square we can make. And finally, Russell has 45 apples and 18 oranges. We want to distribute the apples and oranges equally among the maximum number of children. Maximum number of children without keeping any remaining. Find the number of children. Maximum number of children কিভাবে বের করতে হলে HCF বের করতে হবে। Highest common factor of 45 and 18 হলো 9. So আমাদের maximum number of children হচ্ছে 9. আচ্ছা, এরপরে কি বলছে? And how many apples of orange will each child get? How many apples? And তাহলে আমরা কিভাবে বের করব? Apples হচ্ছে 45, so 45 divided by 9 হলো 5, orange হচ্ছে 18 divided by 2. So each child will get 5 apples and 2 oranges. So that's all for the day. খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তোমাদের জন্য, মাল্টিপলস এন্ড ফ্যাক্টরস। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি কোনো কিছু না বুঝে থাকো ফিল ফ্রি টু আস্ক মি ইন কমেন্টস। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। ভালো থেকো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমরা নেক্সট চ্যাপ্টার নিয়ে আসছি। বাই, আসসালামু আলাইকুম।